সবকটা জায়গা থেকে মীন রাশির জাতক জাতিকারা কিন্তু একটা এক্সটার্নাল একটা জায়গা, একটা ভালো জায়গায় থাকছে। নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। 2026-এর রাশিফল চলছিল। আজকে আমরা হাঁটতে হাঁটতে শেষ রাশি মীন রাশিতে এসে উপস্থিত হয়েছে। অর্থাৎ মীন রাশির 2026 কেমন যাবে। রাশিতেই শনির অবস্থান। দাদা 7.5 চলছে, দাদা 7.5 চলছে, দাদা 7.5 চলছে। শনি সব খেয়ে নেবে, শনি সব খেয়ে নেবে, শনি সব শেষ করে দেবে, এরকম একটা চিন্তা ভাবনার মধ্যে কিন্তু মীন রাশির জাতক জাতিকারা রয়েছেন। কারণ শনিকে প্রত্যেকেই আপনারা ভয় পান, যদিও এই ভয়টা অমূলক। তার কারণ শনি সম্পর্কে আমাদের ধারণা কম বলে আজকে আমরা শনিকে ভয় পাই। বাট রাশিতে আপনার শনি এসছে মানে আপনার রাশিতে মানি এসেছে। তার মানে এখন আপনার রাশিতে টাকার বর্ষা হওয়া উচিত এবং টাকা আসবেই, সেরকম একটা জায়গা কিন্তু আছে। কেন আসছে না? তার কারণ আমরা শনিকে দেখে ভয় পেয়ে বসে রয়েছি। যে কোনো কাজ করছি, কাজে যাচ্ছি, ওরে বাবা শনি বসে রয়েছে, আমার মনে হয় এই কাজটা গেল। এই কাজে হাত দিচ্ছি, এই কাজটা মনে আমার শনি খেয়ে নেবে। এই ব্যবসাটা করছি, এই ব্যবসা মনে আমার শনির জন্য গেল। আমার চাকরিটা মনে শনির জন্য গেল। আমার সন্তানের পড়াশোনা মনে শনির জন্য গেল। তার মানে আমরা শনিকে নিয়ে সবসময় গেল 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 এই একটা চিন্তাভাবনার মধ্যে আছি। কিন্তু শনি যে আপনার জন্ম রাশিতে এসেছে, সে যে অবস্থান করছে, সে কে? সে আপনার রাশির দ্বাদশপতি, আবার সে আপনার রাশির একাদশপতি। আপনার রাশির দ্বাদশে বসে থাকবে 2026-এর দ্বাদশে রাহু বসে থাকবেন। আর আপনার রাশির ষষ্ঠে কে বসে থাকবে? রাশির ষষ্ঠে বসে থাকবে কেতু। আপনার রাশি হইতে আমরা দেখতে পাচ্ছি কি যে আপনার রাশি হইতে চতুর্থে আমরা বৃহস্পতিকে পাচ্ছি 2026-এর মে মাস পর্যন্ত। তারপর আমরা কি দেখব? মে মাসের পর থেকেই আমরা দেখব কি বৃহস্পতি আপনার রাশির পঞ্চমে চলে এসছে। এবং সেই রাশি শুধু পঞ্চমে চলে এসছে না, আপনার রাশির যে অধিপতি গ্রহ বৃহস্পতি, আপনার যে কর্মপতি বৃহস্পতি, সেই বৃহস্পতি শুধু চতুর্থে না, প্রথমে সে চতুর্থে থাকবে, তারপর সে পঞ্চমে আসবে। তার মানে সে প্রথমে কেন্দ্রে থাকবে, তারপরে ত্রিকোণে যাবে। তার মানে ভাবুন, বৃহস্পতি গোটা বছর ধরে, সারাটা বছর ধরে আপনাদেরকে কতটা সুফল দিতে 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 যাবে। এবং আপনারা ভাবছেন যে একাদশপতি আমার শনি যখন রাশিতে এসছে তার মানে সব ছারখার হয়ে যাবে। না, বৃহস্পতি আর শনি মিলে মীন রাশির জাতক জাতিকাদের একটা ডেকোরেশনের জায়গায় নিয়ে যাবে। যারা ভয় পাচ্ছেন না শুধু তাদের ক্ষেত্রে, কিন্তু যারা ভয় পাচ্ছেন তাদের ক্ষেত্রে কী হবে? হাতে কাজ আসবে, সুযোগ আসবে, কিন্তু সেই সুযোগ আস্তে আস্তে আপনার হাত থেকে নষ্ট হতে আরম্ভ করবে। তো কাজেই আজকে মীন রাশির জাতক এবং জাতিকাদের আমি 2026-এ একটাই কথা বলবো, সেটা হচ্ছে যে একটা পজিটিভ ইয়ার আপনাদের জন্য এসছে। এবং এই বছর আপনার যে রাশির অধিপতি বৃহস্পতি, সে পঞ্চমে তুঙ্গ অবস্থায় চলে যাবে এবং মে মাসের পর থেকে সে আপনাদের উপর একটা আশীর্বাদের একটা ফল একটা প্রদান করতে 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 যাবে। তো ন্যাচারালি আপনার রাশির অধিপতি যখন সে পঞ্চমে যাবে, তার মানে আপনার প্রতিষ্ঠাকে বাড়াবে, আপনার সার্ভিস লাইফকে এনহ্যান্স করবে, আপনার বিজনেস লাইফকে এনহ্যান্স করবে, আপনার চিন্তাভাবনাকে অনেক গঠিত করবে, একটা সুন্দর জায়গায় সে নিয়ে যাবে। আপনি অনেক ডেকোরেটিভ কাজকর্ম করার মতো যদি প্ল্যানিং করে থাকেন, তাহলে আপনাকে সেই বৃহস্পতি সাহায্য করবে। দেখুন, বৃহস্পতি তো প্রথমে চতুর্থে বসে রয়েছে। তার মানে আমরা যেটা আগে সার্ভিসটা বলে নিই। তার কারণ হচ্ছে যে এখন চতুর্থে যখন বসে রয়েছে দশমের দৃষ্টি, তার মানে বৃহস্পতি আপনাদেরকে মে মাস পর্যন্ত কেরিয়ারের একটা আপলিফটমেন্ট দেবে। অর্থাৎ আপনাদের প্রমোশন হবে, নতুন চাকরি আপনাদের জুটবে, বেসরকারি হোক সরকারি হোক সব ক্ষেত্রেই আপনাদের নতুন চাকরি জোটার কথা, নতুন চাকরি পাওয়ার কথা। এবং তার পাশাপাশি আপনাদের চাকরিতে বহুদিন আপনি প্রমোশন পাচ্ছেন না, এবার সেই প্রমোশনের একটা সুন্দর জায়গা আপনার জীবনে এসছে। তার মানে এবার প্রমোশন আপনাকে ঘটাবে। এবার শুধু তাই না, নতুন কাজের সুযোগ আপনাকে বৃহস্পতি দিয়ে যাবে, আপনার উপর কাজের চাপও বাড়বে। হ্যাঁ, একটা জিনিস তো তাই যে শনি যখন আপনার রাশিতে বসে রয়েছে, কাজের চাপ তো প্রচুর বাড়বে। এবার যদি আপনি কাজের চাপ না নিতে পারেন, তাহলে বলবেন দাদা পাগল হয়ে যাচ্ছি। কিন্তু না, আপনাকে সেই কাজের চাপ নিতে হবে আপনি যদি মীন রাশির জাতক এবং জাতিকা হয়ে থাকেন। আপনারা যারা বেসরকারি জায়গায় রয়েছেন, তাদের জন্য আপনারা বড় ম্যানেজেরিয়াল পোস্টে চলে যেতে পারেন, বা একটা আপনার যেখানে আপনি চাকরি করছেন সেই জায়গায় আপনি কোনো বড় কোনো পোস্টে আপনি চলে গেলেন, যেখান থেকে আপনাকে একটা টিম লিড করতে হতে পারে। তার মানে ভালো একটা প্রমোশনাল অ্যাক্সেস আমরা কিন্তু মীন রাশির জাতক এবং জাতিকাদের জন্য খুঁজে পাচ্ছি। এবং পাশাপাশি দেখবেন চতুর্থে বৃহস্পতি যতক্ষণ বসে রয়েছে, তার মানে যারা মাধ্যমিক পরীক্ষার্থী, যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তাদের জন্য বছরটা কিন্তু খুব একটা খারাপ নয়। তার মানে আমরা দেখব 2026-এ মীন রাশির জাতক জাতিকারা যারা ছাত্রছাত্রী রয়েছেন, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তাদের জন্য কিন্তু একটা বেস্ট একটা প্যারামিটার। এবং তারা কিন্তু 2026-এ সুন্দর রেজাল্ট করবেন এবং এর থেকেও আরও ভালো রেজাল্ট করতে পারেন 2027-এ যারা দেবেন। তার কারণ বৃহস্পতি এরপরে পঞ্চমে চলে আসবে, আপনার রাশির উপর পূর্ণ দৃষ্টি দেবে। তার মানে সেখান থেকে বোঝা যায় যে বৃহস্পতি কিন্তু এবার আপনাদের একটা বড় জায়গা কিন্তু আপনাদেরকে দিতে চলেছে। এবং শুধু তাই নয়,
আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা রয়েছেন, বৃহস্পতি যখন আপনার তুঙ্গ হয়ে যাবে অর্থাৎ কর্কট রাশিতে পৌঁছবে মে মাসের পর থেকে অর্থাৎ জুন মাস থেকে মীন রাশির জাতক জাতিকার বাবার একটা বিশেষ একটা উন্নতি কিন্তু পরিলক্ষিত এবং তারা মীন রাশির জাতক জাতিকার বাবারা কিন্তু ফিনান্সিয়াল পার্ট থেকে, সার্ভিসের লাইফের পার্ট থেকে, ব্যবসার জায়গার পার্ট থেকে বা জীবনের একটা বড় একটা জায়গা তারা কিন্তু পেতে চলেছে মীন রাশির জাতক জাতিকার বাবার, এবং তারা একটা বিশেষ উন্নতি তারা কিন্তু জীবনে পেতে চলেছে মীন রাশির জাতক জাতিকা যদি আপনি হয়ে থাকেন। আপনাদের যেটা করতে হবে কি, আপনাদেরকে একটু স্লোলি কাজ করতে হবে। তার কারণ রাশিতে এখন শনি বসে রয়েছে, তাহলে শনি মন্থর কারক একটা প্ল্যানেট, তার মানে সে যখন আপনার রাশিতে বসে রয়েছে এরপরে আপনার পঞ্চম মানে জল যেটা মানে কর্কট রাশি, সেখানেও বৃহস্পতি গিয়ে হাজির হবে এবং বৃহস্পতিও গোটা সেখান থেকে আবার শনির উপর আপনার রাশির উপর দৃষ্টি ফেলবে, শনির উপর দৃষ্টি। তার মানে ভাবুন আপনার রাশির অধিপতি, আপনার দ্বাদশপতি, একাদশপতি এবং দশমপতি একে অপরের সাথে যুক্ত হচ্ছে। তার মানে দেখুন দশম থেকে কর্ম, একাদশ থেকে ইনকাম, দ্বাদশ থেকে ব্যয়, শুধু ব্যয় না, দ্বাদশ থেকে মোক্ষ এবং দ্বাদশ থেকে প্রমোশন, দ্বাদশ থেকে আমরা আমাদের ইন্টারনাল সুখ, দ্বাদশ থেকে আমার এক্সটার্নাল সুখ, দ্বাদশ থেকে আমার বিদেশের জায়গা, দ্বাদশ থেকে আমার বিদেশের ব্যবসা এবং রাশির জায়গা মানে আমার মন মানসিকতার জায়গা। মীন রাশির জাতক এবং জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্কট রাশিতে যখন বৃহস্পতি পৌঁছবে, বৃহস্পতি কিন্তু তাদের মীন রাশির জাতক জাতিকার মন মানসিকতার ওপর একটা ভালো প্রভাব ফেলতে আরম্ভ করবে, যাকে আপনারা কাজে লাগাতে পারলে আপনারা আপনাদের জীবনের যে যে জায়গায় আপনারা দাঁড়িয়ে রয়েছেন সেই জায়গা থেকে আপনারা কিন্তু একটা উন্নতির পথে হাঁটতে আরম্ভ করতে পারেন, সেই রকম জায়গা কিন্তু দেখাই যাচ্ছে। ফিনান্সিয়াল ট্রেডে আপনারা খুব ভালো কাজ করবেন, শিক্ষকতার জায়গায় আপনারা খুব ভালো কাজ করবেন, ম্যানেজমেন্টের জায়গায় আপনারা খুব ভালো কাজ করবেন, অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গায় আপনারা ভীষণ ভালো কাজ করবেন, অধ্যাপনার জায়গায় আপনারা ভীষণ ভালো কাজ করবেন। এবং অধ্যাপনা বলাতে আমার যেটা আরেকটা বলতে হয় যে বৃহস্পতি যখন পঞ্চমে চলে আসবে, মীন রাশির জাতক জাতিকারা যারা ভাবছেন এবার আমি একটু হায়ার স্টাডি নেব, আমি একটু হায়ার স্টাডি নিয়ে বাইরে যাব বা হায়ার স্টাডির দিকে এবার একটু এগোবো, এতদিন আমি অনেক চাকরি বাকরি করে নিয়েছি, আমার আরেকটু ভালো প্রফেশনাল পড়াশুনো বা আরেকটু কোনো ভালো এক্সটার্নাল পড়াশুনো আমার একটু দরকার বা ডিগ্রি আরেকটু বাড়িয়ে রাখা দরকার, তাহলে আমি বলবো জুন মাস থেকে আপনাদের কিন্তু তড়িঘড়ি করা উচিত। এবং জুন মাস থেকে যদি আপনারা আবারও ফার্দার স্টাডিজের দিকে চলে যান তাহলে আপনাদের কিন্তু আরেকটা প্রফেশনাল গ্রোথ আপনারা খুঁজে পাবেন, সেখান থেকে একটা ইনক্রিমেন্ট আপনারা খুঁজে পাবেন, ডেফিনেটলি খুঁজে পাবেন। আর রাশির দ্বাদশপতি যখন আপনার রাশিতে বসে রয়েছে, আপনার সমসপ্তমে দৃষ্টি দিচ্ছে, তার মানে মীন রাশির জাতক জাতিকারা কিন্তু এই 2026-এ বিদেশে চলে যেতে পারেন, বিদেশ থেকে অর্থের আগমন হতে পারে, বিদেশে বড় বড় সুযোগ আপনারা পাবেন এবং বিদেশে নাম ডাক যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি বাড়ার মতো একটা জায়গা থাকবে। এবং দ্বাদশপতি একাদশপতি যখন আপনার রাশিতে, যারা বিদেশে বসে রয়েছেন অনেক দিন ধরে পিআর পেয়ে গেছেন, এবার ভাবছেন যে একটা বাড়ি গাড়ি করবেন, একটা জমি জমা ইনভেস্ট করবেন, তাহলে আমি বলবো জুন মাসের পর থেকে যদি আপনারা বিদেশে বাড়ি বানানোর জন্য তৎপর হন তাহলে আপনাদের জন্য একটা বেস্ট পার্ট হতে পারে। মীন রাশির এডুকেশনের জায়গা অত্যন্ত একটা ভালো জায়গা এবং এডুকেশনের জায়গায় কোনো সমস্যা থাকার কথা নয়। হ্যাঁ, শনি বসে রয়েছে রাশিতে, তার মানে আপনাদের ছোটো ছোটো ছেলেমেয়ে যদি থাকে তারা একটু সিলি মিস্টেক্স করতে পারে, তাহলে সেই জায়গাটুকু একটু দেখে নিন। পড়া মনে রাখার জায়গাটা একটু ভুলে যেতে পারে, একটু অন্যমনস্ক হয়ে যেতে পারে, ব্যাস এইটুকু ছাড়া কিন্তু খুব একটা খারাপ কিন্তু নেই। দেখুন রাহু দ্বাদশে বসে রয়েছে, তার মানে আপনাকে বিদেশ থেকে অনেক অর্থ দেবে, আপনাকে ইম্পোর্ট এক্সপোর্টে অনেক অর্থ দেবে, আপনাকে বিনিয়োগ করলে অনেক অর্থ দেবে, আপনি মার্কেটিং ডিপার্টমেন্টে থাকলে আপনাকে অনেক অর্থ দেবে, আপনি ডিস্ট্রিবিউশন ব্যবসার মধ্যে থাকলে আপনাকে অনেক অর্থ দেবে। শনি জলে বসে রয়েছে, আপনাকে মাছের থেকে অনেক অর্থ দেবে, আপনাকে মাংসর থেকে অনেক অর্থ দেবে, আপনাকে এনজিও থেকে অনেক অর্থ দেবে, আপনারা যারা ট্যুরিজমের উপর ডিপেন্ড করে আছেন তাদেরকে অনেক অর্থ দিতে আরম্ভ করবে, কারণ দ্বাদশপতি আপনার রাশিতে বসে রয়েছে, তার মানে ট্যুরিজমের উপর থেকে আপনার অনেক ইনকাম হওয়ার কথা। শুধু তাই না, আমাদের যে ইকোনমিক্যাল যে সমস্ত বা আমাদের যে এনভায়রনমেন্টের থেকে আমরা যে ইকোনমিক্যাল যে গেইনগুলো পাই সেই গেইন কিন্তু আপনারা এখন আস্তে আস্তে পেতে পারেন। আপনারা বায়োগ্যাস নিয়ে যারা কাজকর্ম করবেন মীন রাশির জাতক জাতিকারা, তাদের জন্য একটা বিরাট বড় একটা সুযোগ কিন্তু এখন আসতে চলেছে, কারণ রাহু আপনার কিন্তু দ্বাদশে বসে রয়েছে এবং বৃহস্পতি মে মাস পর্যন্ত চতুর্থে থাকবে, তারপরে সে আস্তে আস্তে পঞ্চমের দিকে চলে আসবে। যেটা মীন রাশিকে মাথায় রাখতে হবে, মীন রাশির ছোটো ছোটো ডিপ্রেশনের একটা শিকার হতে পারেন, মীন রাশির স্কিনের কি একটু প্রবলেম আসবে এবং মীন রাশির চোখের জায়গা থেকে একটা দুটো চোখেরই উপর একটা প্রবলেমের আসার কথা, মাইগ্রেনের একটা সমস্যা হতে পারে, নাক থেকে রক্ত পড়ার মতো একটা জায়গা থাকতে পারে, তাহলে সে এইরকম জায়গাগুলোকে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আর শনি যেহেতু আপনার রাশিতে বসে রয়েছে, আপনার রাশি যেহেতু জল রাশি, তাহলে আপনাদের হাড় শুকিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে, স্পন্ডেলাইটিসের একটা ঝামেলা থাকতে পারে, ঘাড়ের জায়গায় কোনো সমস্যা আসতে পারে, ঘাড় থেকে মাথা পর্যন্ত কোনো সমস্যা আপনাদেরকে আসতে পারে এবং শিরদাঁড়ার জায়গায় অল্প বিস্তর সমস্যা কিন্তু আপনাদের থাকবে। তবে হ্যাঁ, ওভারঅল আমি যেটা বলবো যে আপনাদের বাবা মায়ের উপর এখন কিন্তু সুস্থতা অনেক বেশি থাকবে। মা
একটু ভুগতে পারেন, কিন্তু বাবা অনেক বেশি সুস্থ থাকবেন। তবে শনি যেহেতু আপনার রাশিতে বসে রয়েছেন, অল্প বিস্তর মা যদি খুব বয়স্ক হন তাহলে তার একটু হেলথ ওয়াইজ একটু পীড়া হতে পারে। আদারওয়াইজ কিন্তু কোনো রকম পীড়াদায়ক জায়গায় কিন্তু মীন রাশির জাতক জাতিকারা নেই, এবং হেলথের পার্ট থেকেও তারা অনেক ভালো জায়গায় থাকবে। অ্যাক্সিডেন্টের কোনো ভয় আমার কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের নেই। যদি না আপনার জন্মছকে কোনো নেগেটিভ দশা চলছে তাহলে আপনার হয়তো অ্যাক্সিডেন্টাল কোনো ঝামেলা থাকতে পারে। বাট ওভারঅল আমরা যেটা দেখতে পাচ্ছি, টুকটাক রোগ ছাড়া কিন্তু টুকটাক ঝামেলা, মানে পথ চলতি ঝামেলা ছাড়া কিন্তু শরীরের উপর খুব একটা বেশি কিন্তু ঝামেলা কিন্তু নেই। এডুকেশনের জায়গা অত্যন্ত ভালো, ব্যবসার জায়গায় ভীষণ ভালো, এবং ব্যবসার জায়গায় আমি বলবো আপনারা যদি লগ্নি করতে চান, ফাইন্যান্সিয়াল যদি হেল্প আপনাদের প্রয়োজন হয় ব্যাংকের থ্রু দিয়ে বা অন্য কারো থ্রু দিয়ে, তাহলে জুন মাসের পর থেকে আপনারা সেরকম লগ্নির দিকে যেতে পারেন, ঋণ নেওয়ার দিকে যেতে পারেন। আপনাদের বাড়ি ঘরের এখন জায়গা হবে, আপনাদের বাহন হবে, রাহু দ্বাদশে বসে রয়েছে বাহন দেবে, শনি রাশিতে বসে রয়েছে ইনকাম বৃদ্ধি করবে। আর গোটা বছর আপনারা এসআইপি করতে পারেন, গোল্ডের বন্ডে আপনাদের ইনভেস্ট করা উচিত। জুন মাসের থেকে আপনারা যদি গোল্ডে ইনভেস্ট করতে পারেন, গোল্ডের বন্ডে ইনভেস্ট করতে পারেন, আপনাদের জন্য ব্যাপক একটা জায়গা কিন্তু আসতে চলেছে। তার মানে সর্বোপরি আমরা যেটা দেখতে পাচ্ছি, মীন রাশির চাকরি হোক, মীন রাশির ব্যবসা হোক, মীন রাশির বিদেশের যাত্রা হোক, মীন রাশির সেলফ মেড প্রফেশন হোক, সবকটা জায়গা থেকে মীন রাশির জাতক জাতিকারা কিন্তু একটা এক্সটার্নাল একটা জায়গা, একটা ভালো জায়গায় থাকছে। শুধু তাই নয়, স্পোর্টসম্যান যারা আপনারা রয়েছেন তাদের জন্য তো, আপনি যদি মীন রাশি হন 2026 তো তাহলে আপনার, তার কারণ বৃহস্পতি চতুর্থে, রাহু দ্বাদশে, কেতু আপনার ষষ্ঠে বসে রয়েছে, এবং রাহু যেহেতু আপনার ষষ্ঠে, রাহু যেহেতু আপনার দ্বাদশে, বৃহস্পতি যেহেতু চতুর্থে, তার মানে আপনারা মে মাস পর্যন্ত আপনাদের কেরিয়ারে একটা ফ্লারিশমেন্ট জায়গায় চলে যেতে পারেন, এবং তারপর থেকে তো নাম ডাক যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি। তার মানে 2026-এর শুরু থেকে আপনাদেরকে তৎপরতা দেখাতে হবে। যদি আপনি তৎপরতা দেখাতে পারেন তাহলে 2026-এর মে মাসের পর থেকে আপনার নাম ডাক যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি বাড়তে আরম্ভ করবে। আপনাকে টিভিতে দেখা যেতে পারে, খবরের কাগজে আপনার নাম উঠতে পারে। তার মানে ইত্যাদি ইত্যাদি সুযোগগুলো কিন্তু থাকলো। শুধু মাথায় রাখতে হবে ষষ্ঠে কেতুকে, কেন সেই ষষ্ঠে কেতু আপনাকে নেগেটিভ থটস দিতে 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 যাবে। রোগ ঋণ রিপু জ্বালার জায়গাটা আপনাকে একটু সাবধানে থাকতে হবে। মেন্টাল কারণে আপনার রোগ হতে পারে, কারণ আপনাদের এখন ষষ্ঠে কেতু বসে রয়েছে। তার মানে মানসিক জায়গা থেকে শুধুমাত্র এখন আপনার একটা মানে মেন্টাল জায়গা এখন আপনার খারাপ। মানসিক জায়গাটা যদি আপনি ধরে রাখতে পারেন তাহলে দেখবেন আপনার কোনো ফিজিক্যাল রোগ আপনার আর ধরছে না, কিন্তু মেন্টাল জায়গা যদি খারাপ হয়ে যায় তাহলে বাকি সব জায়গা খারাপ হয়ে যেতে পারে। এখন বেশি কথা বলার দরকার নেই, নিজের কাজটুকু করুন, কাজ করে চলে আসুন, তাহলে শত্রুপক্ষ আর কিছু হলো না। আর ঋণ যে নেবেন সেটা আপনি আপনার জন্মছক দেখে একটু ঋণ নিতে পারলে তাহলে কেতু আর আপনাকে কোনো রকম সমস্যা দেবে না। আর ডিপ্রেশন থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে, মোটিভেশনাল স্পিচ দেখতে হবে, ভালো ভালো পড়াশুনো করতে হবে, ভালো ভালো বই পড়তে হবে, ইত্যাদি নানা রকমের জায়গা। তার মানে মীন রাশির গোটা 2026 সাল আমরা কিন্তু দেখতে পাচ্ছি অত্যন্ত একটা ভালো এবং একটা দারুণ একটা জায়গা। আর 5টা রাশির থেকে মীন রাশি যদি চায় তারা 5টা রাশিকে পিছনে ফেলে সর্বোচ্চ শিখরে তারা উঠে যেতে পারে। কমেন্ট সেকশন খোলা রইল, আপনি আমাকে জানাতে ভুলবেন না যে আমি কোন টপিকটা আপনার জন্য ভুলে গেছি বলতে। আপনার যদি মনে হয় আমি ভুলে গেছি তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। আমি নিশ্চয়ই আপনাদের কমেন্ট দেখব, পড়বো এবং পরবর্তী ভিডিওর মধ্যে দিয়ে আপনাদেরকে উত্তর দেব। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর যদি বেশি ভালো লেগে থাকে একটা শেয়ার করবেন। আর যেতে যেতে আবারও আরেকটা কথা, সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না। আমাকে মোটিভেট করার জন্য লাল রঙের যে বাটনটা আছে, সাবস্ক্রাইব বাটনটা একটু প্রেস করে দিন। পাশে থাকা বেল আইকনকে প্রেস করতে ভুলবেন না, তার কারণ ওটাই নোটিফিকেশান বেল। আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে যদি আপনার নোটিফিকেশান বেল অন করা থাকে, আর আপনি আমার ভিডিও এনজয় করতে পারবেন। ততক্ষণ কেমন লাগলো আমাদের এই রাশিফল জানাতে ভুলবেন না। 2026 প্রত্যেকটা রাশির ভালো যাক, মীন রাশির তো অনেক ভালো যাক এই আশা করব। এই আশা করে আজকে আমরা এখানেই থামবো। আগামী পর্বে আবারও দেখা হচ্ছে ঠিক রাত্রি 9টায়। সম্রাট দা কোনো না কোনো একটা টপিক নিয়ে আপনাদের সামনে হাজির থাকছে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন। 2026 দারুণ কাটুক। নমস্কার।